আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আল্লাহর রহমতে। তাহলে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, ব্লগ ভিডিও। তো আপনারা সবাই অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তা এটা হচ্ছে ডোরার, এটা হচ্ছে সুন্দর করে আমার ভাবিকে এত সুন্দর করে বানিয়েছে। তো খেলাম পর অনেকই মজা লেগেছে। তো উপরে দিয়ে আবার ক্রিমের মতন দিয়ে দিয়েছে। তো আর গোলগুলো অনেক সুন্দর হয়েছে। এর আগে আমার এক বড় ভাবিও বানিয়েছিল। তো তারটা একটু মিষ্টি মিষ্টি লাগছে, আর সে হয়তোবা চিনি দেয়নি। তো আমার কাছে অনেকই মজা লেগেছে। তা দেখেন আমার দুই ছেলেকে আর আমাকে দিয়ে গিয়েছে। তো এগুলো হচ্ছে আমরা এখন সন্ধ্যার নাস্তা হিসাবে খেয়ে ফেলবো। তো দেখেন আমার ছোটো ছেলেটা কীভাবে খাচ্ছে আর বড়ো ছেলেটাও খাচ্ছে। তো ছোটো ছেলেটা কিন্তু অনেক চালাক, অনেক দুষ্ট, অনেক পাজি। কারণ ছোটো ছেলেটা হচ্ছে ওর কোনো কথাও শুনবে না, তার মর্জি অনুযায়ী চলবে। আর আমিও হচ্ছে খেয়ে নিলাম। তো আমার বড় ছেলেকে বললাম যে একটু ভিডিওটা ধরার জন্য। তো আমার কাছে অতটা ভালো লাগে নাই, তারপরেও খেলাম। এখন খাওয়ার পর ক্রিমটা দিয়ে তো ভালো লাগতেছে। তো দেখেন ও খাইতেছে আর বলতেছে অনেক মজা, আর আমিও বলতেছি একটু ঢং করে খেতেছি। কারণ হচ্ছে ঢং না করলে হচ্ছে ভিডিও করা যায় না, এই জন্য। তো ঢং করে আমিও খাচ্ছি। তো আমি কিন্তু অনেক শুকিয়ে গিয়েছি আর অনেক কালো হয়ে গিয়েছি, কারণ আমি তো এমনিই কালো মানুষ, তার মধ্যে আরও কালো হয়ে গেছে। এখন কিছু কিছু মানুষ এসে বলবেন যে ঢং করেন না, আমি ঢং করতেছি না, কারণ খাইতেছি। আর আমার ছোটো ছেলেকে বলতেছে লাইক দাও, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো ও হচ্ছে সুন্দর করে দেখবেন কত সুন্দর করে ও লাইক দেবে। ও হচ্ছে লাইকটা সুন্দর করে বলতে পারে, আর কিছু ও যদি আমাকে দেয় তাহলে বলে ও থ্যাংক ইউ বলার জন্য। তো অনেক সুন্দর করে যে বলতেছে মজা হয়েছে। আমি আমার সিএমকেও বলছি, কারণ সিএমে কিন্তু মাদ্রাসা বন্ধ, পরীক্ষা শেষ, এই জন্য বাসায় আছে। আর দেখেন চুল পড়তে পড়তে কিন্তু টাক হয়ে গেলাম। সেদিনকে কিন্তু একটু মেহেদি দিয়েছিলাম। তো মেহেদি দেওয়ার কারণে কি চুল এত পড়তেছে বুঝতে পারতেছি না। তো শ্যাম্পু করলাম, করার পর হচ্ছে 2 দিন মাথায় এভাবেই রাখলাম, কারণ আজকে তেল দিচ্ছি দেখি মাথা একদম সব চুল পড়ে যাচ্ছে। আর চুল পড়তে পড়তে কিন্তু কপালটাও অনেক ধোয়া হয়ে গেছে। আর চুলগুলো দেখেন কত রোগ হয়ে গেছে। আসল কথা কি, বয়স হলে যা হয়, বয়স হচ্ছে তো আস্তে আস্তে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আগে কত না ভালো ছিলাম, কোনো টেনশন ছিল না, কোনো টেনশন ছিল না, খাইতাম আর ঘুমাইতাম। আর এখন টেনশনের কোনো শেষ নেই, চুল বাই পড়বে না কেন? কারণ টেনশন তো মাথার ভিতরে কম থাকে না। এই টেনশন ওই টেনশন, টেনশনের কোনো অভাব নেই, আর টেনশনের কোনো ওষুধও নেই। কারণ জীবনে কিছু করতে হলে মাথায় টেনশন রাখতেই হবে। তো দেখেন চুলগুলো যেভাবে হালকা হালকা করে করতেছে, সব চুলগুলো উঠে যাচ্ছে। কীভাবে উঠতেছে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।